বন্ধুরা, আপনারা কি জানেন যে মহাত্মা গান্ধীর কিছু ভুলের কারণে তার বড় ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন? আপনারা ঠিকই শুনেছেন, মহাত্মা গান্ধীর বড় ছেলে মুসলমান হয়ে গিয়েছিল। আপনাদের এই কি তথ্য জানা ছিল যে মহাত্মা গান্ধীর মৃত্যুর হয় তার সেই বড় ছেলে যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তিনি তাকে মুখাগ্নি পর্যন্ত দেননি। অথচ হিন্দু ধর্মের ইতিহাসে যে পিতার মৃত্যুর পর বড় ছেলেই মুখাগ্নি করবেন। আজ আমি আপনাদের মহাত্মা গান্ধী ও তার মুসলমান হওয়া ছেলের পিছনে সেই কাহিনী শোনাবো, কেন মহাত্মা গান্ধী, যিনি রঘুপতি রাঘব রাজারাম গাইতেন এবং হে রাম বলতে বলতে যার মৃত্যু হয়েছিল, তারই বড় ছেলে এবং সবচেয়ে কাছের ছেলেটি ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হলেন এবং সেই ধর্ম গ্রহণ করলেন। এটি কেবল একটি গল্প নয়, এটি একটি সত্য ঘটনা যা গান্ধীজি এবং কস্তবরা গান্ধীর ভাষণে বলেছিল। ইতিহাসে এর বর্ণনা থাকলেও এটিকে খুব সুকৌশলে লুকিয়ে রাখা হয়েছিল, আবার কোথাও জানানো হয়েছে। চলুন ইতিহাসকে বুঝি এবং জানার চেষ্টা করি কিভাবে এই ঘটনাগুলো ঘটেছিল। তবে এইসব ঘটনার আগে আপনাদের জানাতে হবে মহাত্মা গান্ধীর ছেলে হীরালালের জন্ম কবে হয়েছিল এবং তার সাথে এমন কি ঘটেছিল যা তাকে ইসলামের দিকে নিয়ে গিয়েছিল এবং মুসলমান হতে বাধ্য করেছিল। শুরু করি। 1888 সাল থেকে গুজরাটের কাঠিয়াওয়াড়ে মহাত্মা গান্ধী অর্থাৎ মোহনদাস করমচাঁদ গান্ধীর ঘরে একটি পুত্র সন্তান জন্ম নেয়, যার নাম রাখা হয় হীরালাল। হীরালাল যখন জন্মেছিলেন তখন মোহনদাস করমচাঁদ গান্ধীর নামে সাথে কোনো মহত্তা উপাধি ছিল না। তিনি ছিলেন একজন অতি সাধারণ উকিল। সেই সময় তার বয়স ছিল 19 বছর এবং তিনি পড়াশোনা করে জীবনে এগিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু ততক্ষণে এক পুত্র সন্তান হয়ে গিয়েছিল, যার নাম রাখা হয়েছিল হীরালাল। হীরালাল জন্মানোর কয়েক মাস পরেই গান্ধীজির কৌতূহল বাড়ে। তিনি পুরো পরিবারকে অর্থাৎ নিজের স্ত্রী এবং সদ্যজাত সন্তানকে ছেড়ে পড়াশোনা করতে লন্ডনে চলে যান এবং প্রায় 3 বছর সেখানে থাকেন। 3.5 বছর পর তিনি লন্ডন থেকে ফিরে আসেন। ফিরে আসার পর কিছুদিন পরিবারের সাথে কাটিয়েই তিনি পুনরায় দক্ষিণ আফ্রিকায় চলে যান। সালটি ছিল 1893। প্রথমবার দক্ষিণ আফ্রিকায় গিয়ে তিনি 3 বছর একাকী থাকেন, পড়াশোনা এবং প্র্যাকটিস করেন। কিন্তু এই সময় তার সন্তানটি বড় হচ্ছিল, সে পিতার অভাব অনুভব করছিল এবং কস্তরবাও স্বামীর অভাব বোধ করেছিল। কিন্তু গান্ধীজি একা বিদেশেই থাকতেন। এরপর যে ঘটনাটি ঘটে তা খুব মনোযোগ দিয়ে বুঝবেন। গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসার পর সপরিবারে সেখানেই চলে যান। সেখানে তার বড় ছেলে হীরালালও ছিলেন, যিনি পরবর্তীতে মুসলিম হয়ে যান। কেন তিনি মুসলিম হলেন তা বুঝতে এই বিষয়গুলো লক্ষ্য করুন। দক্ষিণ আফ্রিকায় যাওয়ার সময় গান্ধীজি তার ভাইপোকেও সঙ্গে নিয়ে গিয়েছিল। বাচ্চারা যখন বড় হয় তখন তাদেরও ইচ্ছা হয় পিতার মতো পড়াশোনা করার। হীরালালেরও সেই ইচ্ছা হয়েছিল। তিনি গান্ধীজিকে বলেছিলেন, পিতাজি, আমিও আপনার মতো ব্যারিস্টার হতে চাই, আইন পড়তে চাই এবং বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাই। গান্ধীজি বলেন, এসব আমাদের আদর্শের পরিপন্থী। কিন্তু কিছুদিন পর গান্ধীজির হৃদয় পরিবর্তন হয়। তিনি তিনি বাচ্চাদের পড়াশোনার জন্য বিদেশে পাঠাতে চাইলেন, কিন্তু নিজের ছেলে হীরালালকে অবহেলা করলেন। গৌতম কাপুরের বই গান্ধী অ্যান ইলাস্ট্রেটেড বায়োগ্রাফিতে লেখা আছে, গান্ধীজি নিজের সন্তানকে বিদেশে পাঠানোর জন্য তার ভাইপোর সাথে একটি প্রতিযোগিতার আয়োজন করেন এবং নিজের ছেলেকে 2বার হারিয়ে দেন। প্রথম প্রতিযোগিতাটি শুনলে আপনারা হাসবেন। গান্ধীজি একটি ঘরে একটি মুদ্রা রেখে দেন এবং বলেন, যে এই মুদ্রাটি খুঁজে বের করবে সেই বিদেশে পড়তে যাবে। কোনো যোগ্যতা নাই, কেবল মুদ্রা খোঁজা। তার ভাইপো কুকুল দাস সেই মুদ্রা খুঁজে পায়। গান্ধীজি নিজের ছেলেকে বলেন, তুমি সরে যাও, ও মুদ্রা খুঁজে পেয়েছে, তাই ওই লন্ডনে পড়তে যাবে। এরপর গান্ধীজির দ্বিতীয় ভাইপো ছগনলালের সাথেও প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং ছগনলাল জিতে লন্ডনে পড়তে যান। কিন্তু সেখানে ছগনলাল অসুস্থ হয়ে ফিরে আসেন। হীরালাল পুনরায় পিতার কাছে আবেদন করেন বিদেশে পড়তে যাওয়ার জন্য। এবার গান্ধীজি একটি প্রবন্ধ প্রতিযোগিতা আয়োজন করেন। তিনি শর্ত দেন যে তার ছেলে যদি প্রথম হয় তবে তাকে পাঠানো হবে। কিন্তু সেই প্রতিযোগিতায় সোহরাবজি আজাজানিয়া নামক এক পার্সি যুবক প্রথম হন এবং গান্ধীজি তাকেই বিদেশে পাঠিয়ে দেন। অর্থাৎ গান্ধীজি নিজের ছেলের বদলে বারবার অন্য লোকেদের বিদেশে পাঠান। এই অবহেলার কারণে হীরালাল অবসাদে ভুগতে থাকেন এবং ভারতে ফিরে এসে পড়াশোনা শুরু করেন। ভারতেও হীরালাল যখন পড়াশোনা করছিলেন তখন তিনি গান্ধীজিকে একটি চিঠি লেখেন। তিনি ম্যাট্রিক পরীক্ষায় একটি বিষয় হিসেবে ফ্রেঞ্চ পড়তে চেয়েছিলেন।
কিন্তু গান্ধীজি তা মানেননি। তিনি জোর দেন সংস্কৃত পড়ার উপর। হীরালাল টানা 3 বছর এত অবসাদে ছিলেন যে তিনি বারবার ম্যাট্রিক পরীক্ষায় ফেল করতে থাকেন। মানুষ তাকে গান্ধীর ছেলে হয়েও ফেল করতে বলে কটাক্ষ করত। নিজের নামে গান্ধী পরিচয়টি তার কাছে বোঝা হয়ে দাঁড়ায়। তারপর তিনি জুয়া ও মদে আসক্ত হয়ে পড়েন এবং দেনার দায়ে ডুবে যান। 1906 সালে মাত্র 18 বছর বয়সে হীরালাল পিতার অনুমতি ছাড়াই গোলাপবেনকে বিয়ে করেন। গান্ধীজির মতে এটি বিয়ের সঠিক সময় ছিল না। তিনি চেয়েছিলেন হীরালাল দক্ষিণ আফ্রিকায় গিয়ে তার কাছে সাহায্য করুক। বিয়ের খবর শুনে গান্ধীজির বড় ভাই লক্ষণ দাসকে চিঠি লেখেন, হীরালাল বিয়ে করুক না করুক, সে আমার চোখে আর আমার ছেলে নয়। এই কথাটি হীরালালকে গভীরভাবে আঘাত করে। রামচন্দ্র গুহ তার বইতে লিখেছেন যে গান্ধীজি হীরালালের দাম্পত্য জীবন নিয়েও খুশি ছিলেন না। গান্ধীজি মনে করতেন যৌন সম্পর্ক কেবল বংশবৃদ্ধির জন্য হওয়া উচিত, সত্যিকারের সত্যগ্রাহীদের ব্রহ্মচর্য পালন করা উচিত। হীরালাল এর ঘোর বিরোধী ছিলেন। তিনি স্পষ্ট বলেন যে কাউকে জোর করে যোগী বানানো যায় না। গান্ধীজি নিজের পরিবারের ভিতর একজন কঠোর হিন্দু কর্তার মতো আচরণ করতেন। নিজের স্ত্রী ও সন্তানের ইচ্ছার প্রতি তিনি সংবেদনশীল ছিলেন না। হীরালালের জীবনে সবচেয়ে বড় পদক্ষেপ ছিল ইসলাম গ্রহণ। 1936 সালে 48 বছর বয়সে যখন তার স্ত্রী মারা গেলেন এবং তিনি দেনায় জর্জরিত, তখন কিছু মৌলানা তার সাথে যোগাযোগ করেছিলেন। তারা প্রলোভন দেখান যে ইসলাম গ্রহণ করলে তার সব দেনা মাফ হবে এবং প্রচুর অর্থ পাবেন। এরপর হীরালাল দিল্লির জামা মসজিদে গিয়ে ইসলাম গ্রহণ করেন এবং নিজের নাম রাখেন আব্দুল্লাহ গান্ধী। তিনি জনসভায় গিয়ে বলতে শুরু করলেন যে তিনি মহাত্মা গান্ধীরই ছেলে এবং ইসলাম ধর্ম তার ভালো লেগেছে। কস্তুরবা গান্ধী তখন একটি হৃদয় বিদারক চিঠি লেখেন। তিনি লেখেন, প্রতিদিন খবরের কাগজে তোমার কীর্তি পড়ে আমি লজ্জায় কেঁপে উঠি। তুমি হিন্দু ধর্মের নিষিদ্ধ খাবার গোমাংস খাচ্ছ কিনা তা ভেবে আমার ঘুম উড়ে যায়। তুমি জানো না ধর্ম কি, কেন তুমি নিজের পিতাকে এভাবে অপমান করছো। কিন্তু হীরালালের সেই সুখ বেশিদিন টেকেনি। তিনি যে কারণে ধর্ম পরিবর্তন করছিলেন, অর্থাৎ পিতার নাম এবং দেনা থেকে মুক্তি, তা সফল হয়নি। যেখানেই যেতেন তাকে গান্ধীর ছেলে যে আব্দুল্লাহ হয়েছে বলে পরিচয় দেওয়া হতো। মুসলিম সমাজেও তাকে আপন করে নেয়নি, কারণ তিনি লালচে পড়ে সেখানে গিয়েছিলেন। তারপর 1936 সালের ডিসেম্বরে আর্য সমাজের শুদ্ধিকরণ অনুষ্ঠানের মাধ্যমে তিনি পুনরায় হিন্দু ধর্মে ফিরে আসেন এবং তার নাম রাখা হয় হীরালাল গান্ধী। কিন্তু গান্ধীজির সাথে তার দূরত্ব ঘটেনি। 1948 সালের 30 জানুয়ারি গান্ধীজির মৃত্যুর পর যখন শেষকৃত্য সম্পূর্ণ হয়, তখন হিন্দু রীতি অনুযায়ী বড় ছেলের মুখাগ্নি করার কথা থাকলেও হীরালাল সেখানে সবার সামনে আসেননি। জীবনীকার রবার্ট পেইন লিখেছেন যে হীরালাল সেই ভিড়ে উপস্থিত ছিলেন ঠিকই, কিন্তু যক্ষ্মায় আক্রান্ত জীর্ণদেহী সেই মানুষটিকে কেউ চিনতে পারেনি। গান্ধীজির মৃত্যুর 5 মাস পর 1948 সালের 18 জুন হীরালাল গান্ধীর মৃত্যু হয়। এই ছিল পিতা ও পুত্রের করুণ ইতিহাসের কাহিনী। গান্ধীজির অবহেলা এবং পুত্রের জেদ কিভাবে একটি পরিবারকে তছনছ করে দিয়েছিল। এই কাহিনী আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানান।